ভারত পাকিস্তানের এই সংঘাতে এরই মধ্যে শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে। দুই পক্ষই সন্ত্রাসী ও সেনা সদস্য নিহতের দাবি করলেও আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে উভয় দেশের হামলার শিকার হচ্ছেন সীমান্তবর্তী এলাকার বেসামরিক মানুষ। দুই দেশের সীমান্তবর্তী মানুষ ভয়ে ঘর থেকে বের হতে পারছেন না। এছাড়া বহু কাশ্মীরি নিজেদের বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছেন। দ্রুত এই সংঘাতময় পরিস্থিতির অবসান চান কাশ্মীরিরা। তবে সীমান্তের বাইরে দিল্লি সহ বিভিন্ন অঙ্গরাজ্যের বাসিন্দাদের দাবি, পেহেলগাম সন্ত্রাসী হামলার যোগ্য জবাব ভারতের দেওয়া উচিত। অন্যদিকে ভারতের হামলার ভয়ে ভীত নয় বলে জানান পাকিস্তানের জনগণও। পারমাণবিক শক্তিধর প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত তৃতীয় দিনে শুক্রবারে গড়িয়েছে। একে অপরের বিরুদ্ধে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ তুলেছে উভয় দেশ। হামলায় এরই মধ্যে শতাধিক নিহতের দাবিও তুলেছে দুই পক্ষ। কিন্তু এতে করে শুধু সামরিক নয়, অনেক বেসামরিক মানুষও নিহত হয়েছেন বলে অভিযোগ রয়েছে। ভারতের জম্মু কাশ্মীর, রাজৌরি, আখনুর সহ বিভিন্ন স্থানে হামলায় অর্ধশত কাশ্মীরি হতাহত হয়েছেন। গত মঙ্গলবার থেকে কাশ্মীর সীমান্তে হামলা শুরুর পর থেকেই বহু কাশ্মীরি নিজেদের বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছেন। এর মাঝে বৃহস্পতিবার রাতে জম্মু কাশ্মীর জুড়ে পাকিস্তান ও ভারতের মাঝে তীব্র লড়াইয়ে এখানকার বাসিন্দাদের এক আতঙ্কময় রাত অতিবাহিত করতে হয়েছে। বহু বাড়িঘর ও দোকানপাট পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের দাবি, অতি দ্রুত এই সংঘাতময় পরিস্থিতির নিরসন হোক। পরিস্থিতি খুবই গুরুতর। রাতে অনেক জোরে সাইরেনের শব্দে আমরা আতঙ্কিত হয়ে পড়েছিলাম। আমরা কেবল শান্তি চাই। যদি দুই দেশের সরকার একসাথে বসে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করে তাহলে খুব ভালো হয়, কিন্তু যদি যুদ্ধ হয় তাহলে দুটো দেশই 100 বছর পিছিয়ে যাবে। পেহেলগামে সন্ত্রাসী হামলার জবাব হিসেবে পাকিস্তানে ভারতের হামলা সমুচিত বলে মনে করছেন অনেক ভারতীয়। সীমান্তবর্তী অঞ্চলের বাসিন্দারা বলছেন, এই সংঘাতেই তারা ভীত নন। গত রাতে যা ঘটেছে তাতে আমাদের ভীত হওয়ার দরকার নেই। এই এলাকায় একাধিক হামলা হয়েছিল, কিন্তু বিমান বাহিনী পাকিস্তানের সমস্ত চেষ্টা ব্যর্থ করে দিয়েছে। আমরা ঘরেই ছিলাম এবং ব্ল্যাক আউটের নিয়ম মেনে চলেছি। পাকিস্তান সারা রাত চেষ্টা চালিয়েছে, কিন্তু ভারতীয় বাহিনীর যোগ্য জবাবে তারা পিছু হটেছে। অন্যদিকে পাকিস্তানের আজাদ কাশ্মীর ও পাঞ্জাবের বেশ কিছু অংশে ভারতের ব্যাপক হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়িঘর, স্কুল, মসজিদ, মাদ্রাসা। আহত হয়েছে অর্ধশতাধিক মানুষ। তবে ভারতের এই হামলা অযৌক্তিক এবং ভিত্তিহীন বলে দাবি পাকিস্তানের। দেশটির সাধারণ মানুষও এই হামলার বিরুদ্ধে নিজেদের অবস্থান জানাতে প্রয়োজনে যুদ্ধে নামতেও প্রস্তুত বলে জানান। এই যুদ্ধ ভারত শুরু করেছে। আমাদের আকাশসীমায় তারা ড্রোন হামলা চালিয়েছে। কি সত্যটা হলো, এ নিয়ে বাসিন্দাদের মধ্যে একটুও বিভ্রান্তি নেই। আমরা ভীত নই। ভারতীয় হামলার বিরুদ্ধে শুক্রবার করাচিতে বিক্ষোভ মিছিল করেছে সর্বসাধারণ। তারা পাকিস্তান সেনাবাহিনীকে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। নাহিদ জিহান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।